দেশে ফেরার 2 দিন পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অফিস করলেন তারেক রহমান। দলটির নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। দেশে ফেরার পর গেল 2 দিন নানা সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন বিএনপির শীর্ষ নেতা। 2 দিন পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুরের পর আসেন তারেক রহমান। দলের সিনিয়র নীতি নির্ধারক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তাকে স্বাগত জানান। 11-র রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়েছিল, যে কারণে আজকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখানে প্রথম আগমন। দলীয় অফিসটির 2য় তলায় তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে অফিস করেন তিনি। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বেশ কিছু বিষয় নিয়ে নেতাদের সাথে মতবিনিময় করেন। পরে দলটির সিনিয়র নেতারা বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জানান, দলের শীর্ষ নেতা কার্যালয়ে আসায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন, আর আলোচনায় দেশের রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য, এবং আমাদের জন্য বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন। কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন, এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বগুড়া 2 ছাড়াও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।